হ্যালো বন্ধুরা, গুড মর্নিং নয়, অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় এখন 12টা সাড়ে 12টার মতন বেজে গেছে। তো কে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আজকে একটু বাইরে চলে যাবো, আজকে ঘরে রান্না বান্না করবো না, একটু বাইরে খেতে যাবো। তো কোথায় যাবো না যাবো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, কেউ কিন্তু স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো এই যে আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, আর দেখতেই পাচ্ছ কত জ্যাম, হাইওয়ে মানেই জ্যাম। আর আজকে জানি না কেন এত জ্যাম, বুঝতে পারছি না। বেরিয়ে প্রচণ্ড আর কি দেরি হয়ে গেছিলো। হ্যাঁ, আর এদিকে জ্যাম রাস্তায় আধ ঘন্টা মতন এখানেই লেগে গেছিলো জ্যাম সরতে সরতে। কি বলবো বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমরা কত লরি। তবু সাইড কাটিয়ে তোমাদের দাদাভাই যতটা পারলো নিয়ে এলো। বললাম হ্যাঁ গো, একটু সাবধানে যাবে। বললো কোনো চিন্তা করো না, এদিকে একটা রাস্তা চলে গেছে, চলো এই রাস্তাটা দিয়ে যাই। বললাম ঠিক আছে তাই চলো, কিন্তু আস্তে আস্তে যাবে, যেহেতু দেখতে পাচ্ছ এত গাড়ি। আর আমরা একটা স্কুটিতে কিন্তু 4 জন আছি, একটু ভয়ও লাগছে, যেহেতু হাইওয়ে, বুঝতেই পারছো, নিজের সতর্কতা নিজের কাছে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, কিন্তু স্কিপ করবে না। কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা তো সবই বুঝতে পারবে আর দেখতেও পারবে, তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে। তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়। অপোজিটে একটা রাস্তা ছিল, ওইটা দিয়ে যাচ্ছি আমরা, নাহলে যেতে পারতাম না আজকে একদমই। আমাদেরকে অর্ধেক রাস্তা থেকেই ঘুরে যেতে হতো বাড়ি। ও রাস্তাটা এতটাই জ্যাম, আমার বাবুকে বললাম বাবু ভালো হয়ে বসবি, শোনা একদম নড়বি না। তো ওপর দিয়ে চলে গেছে, আর আমরা নিচে দিয়েই যাচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা জ্যাম, তাই না? আর রাস্তাটা সবে নতুন তৈরি হচ্ছে, তার জন্য তাই আরও জ্যাম। আর এদিকে আর একটা রাস্তা চলে গেছে, চলো দেখিয়ে দিই তোমাদেরকে। খুব সুন্দর লাগছে এদিকটা, দেখো। ওহ, অপূর্ব লাগছে দেখতে। আর দুপুরবেলা কি বলবো বন্ধুরা, এতটা রোদ উঠেছিল ধারণা করা যাচ্ছিল না, প্রচণ্ড প্রচণ্ড রোদ। আর এদিকে ফ্ল্যাটগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, বলো তো দেখি, তোমরা যদি কেউ চিনতে পারো কমেন্টে জানিও কিন্তু আমাকে, নাহলে আমি তো আছি বলে দেওয়ার জন্য। তবু তোমাদেরকে জিজ্ঞাসা করছি, তোমরা যদি কেউ এসেছো তো প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও। আর আমার মাম্মাম না একদম ঘুমিয়ে গেছিলো, যেহেতু ওর আবার গাড়ির হাওয়া পেলে ঘুমিয়ে যায়। সামনে আবার বাংলোর মতন দেখছি, তোমরা দেখতে পাচ্ছ কি না বলতে পারছি না, জুম করেও দেখাতে পারছি না, যেহেতু আমার মাম্মাম কোলে আছে, সেই জন্য আর দেখাতে পারছি না। কেউ কিছু মনে করো না, আমার খুব শখ জানো তো এরকম ছোট্টখাট্টো একটা বাংলোর মধ্যে থাকার। তোমাদের কার কার ইচ্ছা আমাকে প্লিজ কমেন্টে জানিও। এখনও কিন্তু জ্যাম ছাড়িনি, চলো দেখিয়ে দিই। আয় দেখো লরি, দেখছো কত লরি, ডাম্পার, হ্যাঁ সব দাঁড়িয়ে আছে, যেহেতু রাস্তা সারাচ্ছে, আগেই বলেছি। তো রাস্তা বাড়াচ্ছে জানো তো। তো আয় দেখো কত জ্যাম, দেখো যদি আমরা ওই রাস্তাটা দিয়ে আসতাম এখনও এসে পৌঁছাতাম না। তো চলো দেখতে থাকো কিন্তু পুরো ভিডিওটা, কি করছি না করছি সবটাই দেখাবো, আবার কি খাচ্ছি না খাচ্ছি। আর এদিকে যেহেতু রাস্তাটা বন্ধ, সেই জন্যে একদিকে চলে এসেছি। আর দেখো কত সুন্দর ফুল ফুটেছে। আর এইটা হচ্ছে কি বলো দেখিনি বন্ধুরা, চিনতে পারছো কি? কেউ এসেছো? এইটা হচ্ছে রেনেসা। তো রেনেসার ভেতরে কে কে ঢুকেছো আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও। আমি কিন্তু ঢুকিনি, তোমাদের দাদাভাই কিন্তু অনেকবারই ঢুকেছে। আমার খুব ইচ্ছে জানো তো এর ভেতরে একটা ফ্ল্যাট নেওয়া বা একটা বাংলো নেওয়ার। দেখা যাক ঠাকুরের আশীর্বাদে যদি ইচ্ছাটা পূরণ হয় তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর তোমরা যদি সাপোর্ট করো তাহলে অবশ্যই আমার ইচ্ছা পূরণ হবে। তোমরা কি চাও যে আমার ইচ্ছা পূরণ হোক? তো তোমরা কে কে এসছো আমাকে প্লিজ একটু কমেন্টে জানাবে। আর রেনেসায় কে কে থাকো তাও আমাকে একটু জানিও। রেনেসাটা কোথায় অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। চলো যেখানে যাচ্ছি সেখানে প্রায় চলেই এসেছি, এবার দেখিয়ে দিই তোমাদেরকে। তো দেখতেই পাচ্ছ আমরা এখানে চলে এসেছি, আমরা সবাই বসে পড়েছি, আমার মাম্মামকে দেখতেই পাচ্ছ তোমরা। হ্যাঁ, আর এদিকে এসি ছিল, কী বলবো এই গরমের মধ্যে ঠান্ডাই ঢুকেছি, ওফ কি দারুণ লাগছিল। আর আমার মেয়ে দেখো মেনু কার্ডটা নিয়ে ঘাটাঘাটি করছিল, আর এই যে এসিটা। আর এই যে আমার ছেলেদিকে বসে আছে, আমার মামা বলছে আর এই যে খাবার নিয়ে চলে এসছে। তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখানে কিন্তু অনেক কিছু আছে, 3টে থালি নিয়েছি, থালিগুলো প্রায় 120 টাকা করে পড়েছিল, পরে মাছ নিয়েছিলাম 80 টাকা নিয়েছিল। তো কেমন লাগলো বন্ধুরা বলো। আর এদিকে তোমাদের দাদাভাই আমার মেয়েকে নিয়েছিল, ওকে বললাম ওকে খাওয়াবো, আবার পাঁপড় খাচ্ছিলো, পাঁপড় খেতে খুবই ভালোবাসে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ও চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও। টাটা।